قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। সূরা বাকারা আয়াত 144। এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত ঈমানদার মুমিন মুসলমানেরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16-17 মাস পর্যন্ত নামাজ আদায় করেছেন। কারণ তখন ক্যাবলা ছিল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই বাইতুল মুকাদ্দাস তখন ক্যাবলা ছিল। আর কোরআন নাজিল হওয়ার পরে 16-17 মাস পর্যন্ত সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই মুমিন মুসলমানেরা নামাজ আদায় করেছে। কিন্তু আমাদের দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একটি আকাঙ্ক্ষা, একটি বাসনা ছিল, আয় রব, আয় মালিক, যদি আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস না হইয়া মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফ যদি আমাদের কিবলা হইতো কতই না ভালো হতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুখে কিছুই বলে নাই, অন্তরে অন্তরে শুধু ইরাদা করেছে, অন্তরে অন্তরে শুধু আকাঙ্ক্ষা করেছে, বাসনা করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের বাসনাটাও আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, 16-17 মাস পর্যন্ত আকাঙ্ক্ষা করেছেন। অতঃপর মসজিদ জুল কিবলাতাইন, যেই মসজিদটাকে বলা হয় দুই কিবলার মসজিদ, যেই মসজিদে কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়েছিল, সেই মসজিদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যোহর নামাজ আদায় করতেছিলেন। তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। ওই দিকে ফিরে মাত্র 2 রাকাত ফরজ আদায় করেছেন।